ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন যে বাবরি মসজিদ আমাদের কাছে একটা আবেগ, বাবরি মসজিদ ভাঙার কোনো রকম দরকার ছিল না। 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবে একেবারে বড় সড়ো করে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এবং তিনি বলছেন বড় ধামাকা হবে, এই হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জি 24 ঘন্টার প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীকে এক্সক্লুসিভলি কি বলছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শোনাও। বাবরি মসজিদটা তো মানুষের একটা আবেগ, যে তাদের একটা ঐতিহাসিক শোধ বাবর করে গেছিলেন, সেটা ছিল, সেটা তো ভাঙার দরকার ছিল না। কিন্তু যারা ভেঙেছে সেটা নিয়ে তো আর কোনো বক্তব্য, তাহলে নতুন করে গড়তে আপত্তি তো কারো থাকার কথা। আপনি কি কাউকে বার্তা দিতে চাইছেন? নিশ্চয়ই, এটা তো একটা মেসেজ। কোথাও মন্দির হচ্ছে, একাধিক মন্দির হচ্ছে, একাধিক পুজো হচ্ছে, দুর্গা পুজোতে কার্নিভাল হচ্ছে, দুর্গা পুজোতে সরকারি আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। মুসলিম সমাজের যতটুকু করার দরকার, তাদের যে ওবিসি থেকে শুরু করে তাদের যে যতটুকু পাওয়া উচিত, সেইভাবে কিন্তু তারা এখনও 14 বছরের সরকারের কাছে সেই ওই 6ই ডিসেম্বর 12টার পরে কারা প্রেজেন্ট হচ্ছে, 3 ঘন্টা চলবে অনুষ্ঠানটা, শিলান্যাস। বাংলার অনেক যারা নামি দামি ধর্মগুরু আছে, আমাদের মাওলানা হাফেজ, অনেক ডিগ্রিধারী ব্যক্তি আছে যারা সম্মানীয় ব্যক্তিতে বিলং করেন সমাজে, তাদের লম্বা লিস্ট আছে ইনভাইটেড তালিকায়। তাছাড়া আমাদের জেলায় 3 জন এমপি, 22 জন এমএলএ, জনপ্রতিনিধি, তাদের সবাইকেই আমন্ত্রণ করব। কে আসবেন কে আসবেন না সেটা তেনাদের ব্যাপার। হে আল্লাহর ভক্ত মুসলমান সমাজ, আজকে আল্লাহ তাআলার মসজিদ নিয়ে রাজনীতির ব্যবসা চলছে। এই মসজিদ নির্মাণ তৃণমূলের ভেতরকার ঝগড়ার ফল, এবং উনি মমতা ব্যানার্জিকে ডাকবেন না। বাংলার যে সবচেয়ে বড় মুসলমান, তাকেই উনি বাদ দিয়ে দিতে চাইছেন। তাহলে আপনি বুঝুন ঝগড়াটা কোথায়। যে যদি ওখানে মসজিদ হয় আর মমতার ব্যানার্জির ডাক না থাকে, তাহলে বিনা বেগমে কি মসজিদ উদ্বোধন সম্পন্ন হতে পারবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।